হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে বিজয়া দশমীর কিছু মুহূর্ত। আমি রেডি হয়ে পড়েছি। এবারে আমি শাশুড়ি মার সঙ্গে চলে যাব প্যান্ডেলের দিকে। আসলে বিজয়া দশমী করার জন্য আমি রেডি হয়ে পড়েছি শাশুড়ি মার সঙ্গে যাওয়ার জন্য। তো আমি দেখছি যে কোনো অটো পাই কিনা। তো আমি এক হাতে থালা ধরেছি, সব সাজিয়ে নিয়েছিলাম, আর এক হাতে মোবাইল। আসলে আমি মোবাইলটা ধরছি, আমি ক্যামেরা ঠিক ধরতে পারছি না বলে অনেকটা মানে ফেসটা ঠিক আসছিল না। তারপরে অটো পেয়েছি, অটো পেয়ে আমি আমার শাশুড়ি মা চলে যাচ্ছি পুজো প্যান্ডেলের দিকে, মাকে বিজয়া দশমী জানাতে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন থালা সাজিয়ে আমি নিয়ে চলে যাচ্ছি। আর শাশুড়ি মা তো হাঁটতে পারেন না, ওই জন্য শাশুড়ি মার জন্য অটো করে যাওয়া হয়েছে। এসে পড়েছি পুজো প্যান্ডেলে। আস্তে আস্তে আমরা প্যান্ডেলে প্রবেশ করেছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছে অলরেডি এখানে বিজয়া দশমী স্টার্ট হয়ে গেছে। মাকে সবাই বরণ করার জন্য এখানে উপস্থিত রয়েছেন। আমিও চলে এসেছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে বিজয়া দশমী করার জন্য। মাকে বরণ করার জন্য থালা সাজিয়ে সেজেগুজে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবাই সেজেগুজে চলে এসছে মাকে বিজয় জানানোর জন্য। ফ্রেন্ডস, এটা মানে একটা পুজো আছে 4 দিনে, তার মধ্যে এরকম ভাবে একটা মাকে বিদায় জানানোর মুহূর্তটা খুবই খারাপ লাগে। আমার পিছনে একটা মেয়ে ছিল, বাবা কি কান্না! মা চলে যাবে, মাকে দেখে এত হাউ হাউ করে কাঁদছে, কিছু বলার নেই। ফ্রেন্ডস, আমি বললাম, কেন মা কি যাবে না? হ্যাঁ, সবসময় বাপের বাড়ি থাকবে, শ্বশুর বাড়ি কি যাবে না? 4 দিনের জন্য তো এসছে, এবার তো মাকে যেতে হবে। সেই বলে তাকে একটু সান্ত্বনা দিলাম। তারপরে আমি শাশুড়ি মাকে আস্তে আস্তে বরণ করার জন্য উপরে নিয়ে যাচ্ছি। মানে শাশুড়ি মার এত বয়স হয়েছে, আর উনি ঠিকমতো মানে হাঁটতে চলতে পারেন না, তাই ওনাকে একটু সাপোর্ট করার জন্য আমি ওনার সঙ্গে উঠে পড়েছি স্টেজে। এই যে দেখতে পাচ্ছেন, শাশুড়ি মা এবার বরণ করবে মা দুর্গাকে। তো এই মুহূর্তটা এতটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই ফ্রেন্ডস। যখন দুর্গাপুজোর সময় মা যখন আসেন, কত এক্সাইটমেন্ট আমাদের মধ্যে থাকে, কিন্তু মা চলে যাবে বলে সবাইকার মন খারাপ থাকে। আর মার মুখের দিকে তাকিয়ে দেখুন কতটাই খারাপ লাগছে। মাও মানে অনেক দুঃখিত যে ওনাকে আবার ফিরে যেতে হবে। এটা আমি আগেও বলেছি যে মেয়েরা যখন বাপের বাড়ি যায় তো কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে। আমারও লাগে। মানে আমার তো বাপের বাড়ির দিকে তো আসতে ইচ্ছাই করে না, মনে হয় যেন আর আর কিছুদিন থাকি, আর কিছুদিন থাকি, কিন্তু কিছু করার নেই। নিয়ম এটাই যে 4 দিন বাপের বাড়ি যাও, তারপরে চলে আসো। তা মা দুর্গা পিছনে থাকবে কেন? মা দুর্গাকেও 4 দিনের জন্য আসতে হয়, আবার তারপরে সন্তান সব সপরিবার নিয়ে চলে যেতে হয়। এই যে মা কি সুন্দরভাবে বরণ করছেন। মার বরণ করা হয়ে যাবে, তারপরে আমি বরণ করব। আগে মা বরণ করে নিচ্ছেন, সিঁদুর পরিয়ে নিল মা। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন কতটাই মা মানে কান্না কান্না মায়ের মুখটা হয়ে গেছে। আর আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, মানে আমাদের পাড়ারই মেয়ে, এমন কান্না কাঁদছে, মানে কি বলবো। আমি বললাম, তুই বিয়ে কর, তুইও দেখবি 4 দিনের জন্য আসতে হবে, আবার শ্বশুর বাড়ি যেতে হবে। মানে ওকে একটুখানি ফোন ভোলানোর কথা বলছিলাম। আমি একটা বাচ্চা মেয়েকে ফোনটাকে ধরিয়েছিলাম যে আমার ফোনটাকে ধরে একটু ভিডিও করে দে। তা বাচ্চাটা নিজেই রিলস করতে এতটা ব্যস্ত বেচারি, যে আমার ফোনটা মানে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তাও আমি বলছি এই ভালো করে ভিডিও কর। আস্তে আস্তে করে এবার আমি মাকে নামাবো। এই নেমে পড়ছি, মাকে একটু সাপোর্ট দিয়ে মাকে নিচে নামাবো। এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা গেছে। এই মেয়েটা এত কান্না কাটছিল কি বলবো। যাই হোক, মেয়েটা খুব ভালো। আমার শাশুড়ি মাকে কোলে তুলে নিয়ে নামিয়ে দিয়েছে, চাকিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন।
এই যে সত্যি মেয়েটা খুবই ভালো। এবার আমি উঠবো। শাড়ি পরে এত উঁচুতে স্টেজে ওঠা যায় না, তাও খুব সাবধানে উঠেছি। এবার আমি মাকে বরণ করে নেবো। আমি একটু তাড়াহুড়োতেই মাকে বরণ করে নিচ্ছিলাম। পিছনে মা শাশুড়ি মা আস্তে আস্তে করছিলেন, তারপরে আরো সবাই লাইনে রয়েছেন। 3টের সময় বলেছেন, 3টে 4টে অবধি বরণ করা হবে, ওই জন্য সবাইকেই সুযোগ দেওয়া হবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বরণ করে নিচ্ছিলাম। আমার কি খারাপ লাগছিল মাকে বরণ করার সময়, এত খারাপ লাগছে যে মা চলে যাবে, মাকে বিদায় জানানোর জন্য চলে এসেছিলাম। যাই হোক, এটা তো করতেই হয়, নিয়ম এটা। সো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে, যেগুলো পেন্ডিং ভিডিও সেইগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সময়ের অভাবে আমি এগুলো এডিট করতে পারিনি, সেই জন্য লেট আপলোড করছি এইগুলো, কিছু মনে করবেন না। আমি আস্তে আস্তে সব ভিডিও ছাড়ছি, দুর্গাপুজোর পরের স্টেপগুলো যত ভিডিও সব ছাড়ছি। তো আমার ভিডিওর কন্টিনিউ থাকবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এবার শাশুড়ি মা একটু গণেশ ঠাকুরকে বরণ করে নিচ্ছে, কি সুন্দর লাগছে আমার গনু। এই যে শাশুড়ি মা সবাইকে একটু মূষক রাজকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিঁদুর খেলা আমাদের হয়ে গেছে, একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওভারঅল 2024-এর দুর্গাপুজোটা খুবই ভালো কাটালাম।